আগামী দিন অর্থাৎ কালকে তোমাদের মাধ্যমিক একদম শেষ পরীক্ষা অর্থাৎ জীবন বিজ্ঞান। তো এই মাধ্যমিক জীবন বিজ্ঞানের কথা চিন্তা করে দেখো, তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ কালকের জন্য, কালকে শেষ পরীক্ষা হতে চলছে তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান। তো চলো দেখো জীবন বিজ্ঞানের ২ নাম্বার, ৩ নাম্বার এবং ৫ নাম্বারের। ৫ নাম্বার কথার মানে হলো 3+2 এরকম করে বা 2+3 এরকম করে। তো দেখো তোমাদের এই কোশ্চেন গুলো পড়লে এখান থেকে আশা করি তোমরা কিন্তু অনেক অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমাদের পড়া কমপ্লিট, তথাপি বলবো আমি কালকের পরীক্ষার জন্য আমার এই লাস্ট মিনিট সাজেশন সীমিত কতগুলো কোয়েশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করছি। জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। দেখো প্রথমেই কোশ্চেন রেখেছি ভিবিআই, অক্সিন, জিবারেলিন, সাইটোকাইনিনের দেখো কাজ কি এবং তাদের গঠনগত পার্থক্য করতে হবে। বিশেষ করে এই জিবারেলিন আর রয়েছে রয়েছে সাইটোকাইনিনের এই পার্থক্য বিশেষ করে দেখো হরমোনকে রাসায়নিক দুধ বলার কারণ কি। ওকে, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো ট্রপিকের চলন, তারপরে ট্যাকটিক চলন রয়েছে এবং ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য কি, এরকম একটি পার্থক্য কিন্তু পড়ে যাবে, ভিভিআই রেখেছি। এরপরে রয়েছে ট্রিপল স্টার, দেখো দৃষ্টি এবং চোখ সংক্রান্ত। দেখো এই প্রশ্ন এখান থেকে কোশ্চেন হলে একমাত্র মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া, মেট্রোপিয়ার কারণ এবং প্রতিকার, এটুকু পড়ে যাবে। এরপরে রয়েছে ট্রিপল স্টারের মধ্যে অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম। দেখো টিএস এইচ, তারপরে এইচ জি জিএইচ, তারপরে রয়েছে এ সিটিএইচ, তারপরে জিটিএইচ। এই ধরনের হরমোন, যেই হরমোনের কথা বললাম, এই হরমোনগুলোর কাজ এবং অভাবজনিত রোগগুলো কি কি রয়েছে, মানে এই হরমোনের অভাবে কি রোগ হতে পারে। ওকে, এরপরে রয়েছে তোমাদের ট্রিপল স্টারের মধ্যে দেখো রয়েছে ইনসুলিন ও গ্লুকাগনকে কেন বিপরীতধর্মী হরমোন বলা হয়, আর ডায়াবেটিস মেলিটাস এবং ইনসিপিডাস এর কারণগুলো উল্লেখ করতে হবে। ট্রিপল স্টারের মধ্যে রেখেছি অক্ষিগোলকের উপযোজন রয়েছে, দেখো বলতে কি বোঝায়। কাছের ও দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের পরিবর্তন কি রয়েছে সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো মাছের কমন মায়োটম পেশি পাখনার ভূমিকা এবং প্লবতা রক্ষার পটকার ভূমিকা উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো কৃষি ও উদ্যান বিদ্যায় মানে হর্টিকালচার কৃত্রিম হরমোনের ভূমিকা, যেমন পার্থেনো কার্পি আগাছা দমনে, এগুলো তোমাদের উল্লেখ করে লিখতে হবে। এরপরে রয়েছে থাইরয়েড গ্রন্থির অবস্থান এবং হরিত হরমোনের দেখো কাজগুলো উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো ডবল স্টার রয়েছে কি রয়েছে, হরমোন 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 ক্ষরণের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি ছকের মাধ্যমে কিন্তু তোমাদের দেখাতে হবে, মানে ডায়াগ্রামের মাধ্যমে বা ছকের মাধ্যমে দেখালেই হবে। আর দুটি কোশ্চেন এক্সট্রা রেখেছি, তোমরা দেখতে পারো। এই দুটি কোশ্চেন তোমাদের পড়া থাকলে অবশ্যই এই দুটি কোশ্চেন পড়ে নেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড অধ্যায়, এর মধ্যে রয়েছে জীবনের প্রবাহমানতা। প্রথম কোশ্চেনটি ভিভিআই রেখেছি, দেখো ইন্টারফেস দশার গুরুত্ব কি, মিওসিস এবং মাইটোসিসের তুলনা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কেন মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। এরপরে সেকেন্ড কোশ্চেন রেখেছি মাইটোসিসকে আর সমবিভাজন বলা কারণ কি, ক্রসিং ওভার ও কায়াজমা কি। এরপরে রয়েছে দেখো থার্ড নাম্বার কোশ্চেন, যনুক্রম রয়েছে দেখো কাকে বলে, আর ফার্নের যনুক্রমের রেখাচিত্রের সাহায্যে তোমাদের দেখাতে হবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিভিআই। এরপরে রেখেছি তোমাদের দেখো কোষ চক্রের ইন্টারফেস দশার গুরুত্ব লেখো, কোষ চক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কি হয়, টিউমার ক্যান্সার দেখো লিখতে হবে। এরপরে ৪ নম্বরে রয়েছে ক্রোমোজোম, ডিএনএ ও জিন এর আন্তঃসম্পর্ক আলোচনা করো, পার্থক্য লিখতে হবে। ডিএনএ দেখো নিউক্লিক অ্যাসিড রয়েছে, রাইবো নিউক্লিক অ্যাসিড রয়েছে। তো অটোজোম ও সেক্স ক্রোমোজোম এই দুটো পার্থক্য তোমরা করতে পারো, ঠিক আছে। ডিএনএ আরএনএ আর সঙ্গে এটাও তোমরা দেখতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের সাইটোকাইনেসিসের সাইটোকাইনেসিস, এখান থেকে থাকবে উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, আর প্রোফেজ ও টেলোফেজ টেলোফেজকে কেন বিপরীতধর্মী বলা হয়, একটু আগে এই কোশ্চেনটি হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৬ নম্বরে সপুষ্পক উদ্ভিদের দেখো দিনিশেক ও নতুন উদ্ভিদ গঠন প্রক্রিয়া তোমাদের আলোচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড নাম্বার অর্থাৎ তোমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। প্রথম কোশ্চেন রয়েছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি রয়েছে, বাবাই কি সন্তানের লিঙ্গ নির্ধারণে দায়ী। দেখো ক্রস সহ ব্যাখ্যা তোমাদের করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন।
এরপর সেকেন্ড গুরুত্বপূর্ণ আরেকটি রয়েছে মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ এবং সাফল্যের চাবিকাঠি। জিন ও অ্যালিলের দেখো প্রভেদ উল্লেখ করো। দেখো এই কোশ্চেনের প্রভেদ পার্থক্যটি উল্লেখযোগ্য। আবার এই মেন্ডেলের মটর গাছের নির্বাচন পদ্ধতি তোমরা জানো, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার এরপরে হচ্ছে মেন্ডেলের এক সংকর ও দ্বিসংকর জনন পরীক্ষা, চেকার বোর্ড সহ ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত কাকে বলে? অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে কোয়েশ্চেন। এরপরে রয়েছে অসম্পূর্ণ প্রকট প্রকটতা, সন্ধ্যা মালতী, চেকার বোর্ড ও অনুপাত, এটাও পড়বে। তারপরে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব, দেখো বিয়ের আগে রক্ত পরীক্ষা কেন প্রয়োজন, এটাও তোমরা দেখে যাবে। এই কোশ্চেনটি তোমরা দেখে যাবে, জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব কি। এরপরে এসে দেখো মেন্ডেলের জিন তত্ত্বের জনক কেন বলা হয়? পেটে মোটর গাছগুলো সবসময় খাঁটি ও উক্তিটির তাৎপর্য কি। এরপরে রয়েছে দেখো তোমাদের চতুর্থ অধ্যায় অভিব্যক্তি এবং অভিযোজন। এখান থেকে রেখেছি দেখো দেখো বিবর্তনবাদের ডারউইনবাদ এবং ল্যাম্বা ল্যামার্কবাদের তুলনামূলক পার্থক্য আলোচনা করতো। খুবই প্রথমে রেখেছি ভিবিআই। তারপরে সেকেন্ড কোশ্চেনের মধ্যে রয়েছে অভিযোজন, ক্যাকটাস রয়েছে মানে মরু উদ্ভিদ রয়েছে, সুন্দরী রয়েছে লবণাম্ব উদ্ভিদ, রুই মাছের পটকা, জল ক্ষয় রোধ রয়েছে, শিল্পাঞ্জির আচরণগত অভিযোজন, এগুলো রেখেছি। এরপরে রয়েছে সুন্দরী গাছ, শ্বাসমূল এবং জরায়ুস অঙ্কুরোদ্গমের জরায়ুস অঙ্কুরোদ্গম তোমরা জানো রয়েছে, লবণাম্ব উদ্ভিদে রয়েছে। সুন্দরী গরান, কেওয়া, হোগলা, হেতাল এই ধরনের উদ্ভিদ কিন্তু রয়েছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কিংবা নদীর মোহনার বদ্বীপ অঞ্চলে। এই জরায়ুস অঙ্কুরোদ্গম বিশেষ করে এই সুন্দরী গাছ, শ্বাসমূল তোমরা জানো, ঠেসমূল দেখা যায়, শ্বাসমূল দেখা যায়। এরপরে রয়েছে দেখো রাসায়নিক জীবনের রাসায়নিক উৎপত্তি মিলার ও দেখো বিশেষ করে এই মিলারের পরীক্ষা তোমাদের কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সমসংস্থা ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য উল্লেখ করো, অপসারী এবং অভিসারী বিবর্তন কি। তারপরে রয়েছে দেখো ক্যাকটাস মানেই তোমরা জানো, ক্যাকটাস মানে মরু উদ্ভিদ, কাঁটাজাত উদ্ভিদ, পর্ণকাণ্ড সৃষ্টি, পাতা কাটায় রূপান্তর, আর মিউসিলেস শারীরবৃত্তীয় আর শুষ্ক মৃত্তিকা। ঠিক আছে, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতেই দেখো লবণাম্ব উদ্ভিদকে বোঝায়। একটু আগে বললাম তোমাদের যে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে সমুদ্রের উপকূলবর্তী নোনা মৃত্তিকাকে বোঝায়। তার মানে ওই লবণাক্ত মৃত্তিকা প্রচুর জল আছে কিন্তু সেই জল উদ্ভিদ শোষণ করতে পারে না, সেই মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের শিল্পাঞ্জি উই পোকার শিকার, ভেষজ ঔষধের ব্যবহার, আচরণগত অভিযোজন রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পঞ্চম তথা শেষ অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। দেখো প্রথম কোশ্চেন দুটি ভিবিআই রেখেছি, নাইট্রোজেন চক্রের বিভিন্ন পর্যায় এবং ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো। এটা অবশ্যই নাইট্রোজেন চক্র পড়তে হবে। এরপরে তোমাদের সেকেন্ড রয়েছে কোয়েশ্চেন ভিবিআই দূষণ ও উষ্ণায়ন মানে গ্রিন হাউস প্রভাব এবং বিশ্ব উষ্ণায়ন। এখান থেকে কিন্তু একটি প্রশ্ন তোমরা পাচ্ছ। গ্রিন হাউস প্রভাব কথার মানে কিন্তু দেখো বা বিশ্ব জুড়ে যে সমস্ত কার্বন ডাই অক্সাইড রয়েছে, সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন রয়েছে মানে সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন রয়েছে, নাইট্রাস অক্সাইড রয়েছে, মিথেন রয়েছে, ইথেন রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, এগুলো সবই কিন্তু গ্রিনহাউস গ্যাস। এই গ্রিনহাউস গ্যাসগুলো কিন্তু বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে তার মধ্যে কার্বন ডাই অক্সাইড বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে 49% কিন্তু দায়ী। তো এই যে বিশ্ব মানে উষ্ণায়ন বা ভূ উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণগুলো তোমাদের উল্লেখ করতে হবে এবং এর প্রভাবে কি হতে পারে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কি হতে পারে। ইউট্রফিকেশন বা অতিপুষ্টিকতা এবং জৈব বিবর্ধন তোমরা একবার দেখে যাবে। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের দেখো তিনে রয়েছে সংরক্ষণ, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য কি। ইনসিটু কথার মানে হলো স্থানীয় সংরক্ষণ, আর এক্সিটু কথার মানে হলো বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ। ইনসিটু মনে রেখো সুন্দরবন রয়েছে, বিভিন্ন ন্যাশনাল পার্ক রয়েছে, মানে বিভিন্ন ন্যাশনাল পার্ক রয়েছে, আর মানে এটি হলো প্রাকৃতিক। আর এক্স-এটু কথার মানে হলো বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ। তুমি বলতে পারো চিড়িয়াখানা রয়েছে, বোটানিক্যাল গার্ডেন রয়েছে, এগুলো এক্স-এটু কনজারভেশন। এরপরে রয়েছে খুব সুন্দরবন এবং পূর্ব হিমালয়ের হটস্পটের গুরুত্ব কি।
পূর্ব সুন্দরবন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন দক্ষিণ দক্ষিণে রয়েছে যেটি তোমরা জানো দ্বীপে। আর পূর্ব হিমালয় হটস্পটের পূর্ব হিমালয় বলতে তবে তোমরা কিন্তু পশ্চিম হিমালয় দেখে যাবে। পেরিয়ার রয়েছে যেখানে কেরালা পেরিয়ার, ঠিক আছে? সেই পেরিয়ারের হটস্পটও তোমরা দেখে যাবে। তবে পূর্ব হিমালয় হটস্পটটা অবশ্যই দেখবে। এরপরে রয়েছে বায়োডাইভার্সিটি হটস্পট মানে জীববৈচিত্র্যের যেই উষ্ণমণ্ডল। হটস্পট কথার মানে হলো উষ্ণমণ্ডল। জীববৈচিত্র্যের উষ্ণমণ্ডল এখান থেকে রয়েছে নির্ধারণের শর্ত বা ভারতের হটস্পটগুলোর নাম লিখতে হবে। বিশেষ করে পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয়। এরপরে তোমরা দেখেছো ইন সিটু এবং এক্স সিটু কনজারভেশনের মধ্যে পার্থক্য উল্লেখ করতে হবে। ঠিক আছে? ইন সিটু এবং এক্স সিটু কনজারভেশনের মধ্যে পার্থক্য অবশ্যই পড়বে। খুব সোজা আছে, একবার পড়লেই পারবে। এরপরে রয়েছে দেখো তোমাদের জেএফএম মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। দেখো যৌথ বন ব্যবস্থা পড়বে। পিবিআর পিবিআর পড়বে, ঠিক আছে? এর গুরুত্ব এবং পার্থক্য পড়বে। এই জেএফএম এবং পি বিআর এই দুটো অবশ্যই গুরুত্ব এবং পার্থক্য কিন্তু পড়বে। এরপর লাস্ট রয়েছে দেখো তোমাদের ডায়াগ্রাম মানে চিত্র দিতে হবে। দেখো কোন জায়গা থেকে চিত্র থাকতে পারে একটি। ভিবিআই একটি আদর্শ নিউরনের চিত্র, অ্যাকশন, ডেনড্রান, মায়োলিন দেখো, মায়োলিন সিথ। দেখো এই মায়োলিন সিথ ইংলিশে লিখে দিয়েছি মায়োলিন বা মিওলিন। তোমরা যা বলো মায়োলিন বা মিওলিন। সোয়ান কোষ চিহ্নিতকরণ। ঠিক আছে? এগুলো তোমাদের পড়তে হবে। এখান থেকে আশা করি একটা কোশ্চেন কিন্তু চিত্র তোমাদের ৫ নম্বর কিন্তু থাকছে। আর সঙ্গে তোমাদের দেখতে পারো দেখো ইউক্যারিওটিক ক্রোমোজোম ইউক্যারিওটিক ক্রোমোজোমের মধ্যে রয়েছে সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ার আর ক্রোমাটিড ও গৌণ খাত চিহ্নিতকরণ। তোমরা এই দুটি পড়লে কিন্তু এর মধ্য থেকে তোমরা পেয়ে যাবে। ওকে। এরপরে দেখো তোমাদের বাকি যে তোমাদের এমসিকিউ রয়েছে, এসিকিউ রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, সত্য মিথ্যা রয়েছে, অবশ্যই সেগুলো তোমরা এই চ্যানেলের মধ্যেই একটু পরেই পেয়ে যাবে। তবে তোমাদের কিন্তু নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই কালকের পরীক্ষা তোমাদের সব্বার যেন ভালো হয় এই আশাই কামনা করি।